আপনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভ্রমণ করতে চান কিন্তু ভ্রমণ ভিসাতে কি কি ডকুমেন্টস লাগবেন এটা নিয়ে কনফিউশনে আছেন? তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। ভিডিওটা পুরোপুরি দেখুন না টেনে। তো ফার্স্ট অফ অল আপনাদের থাকতে হবে একটা ভ্যালিড পাসপোর্ট, যেটার মেয়াদ সর্বনিম্ন 1 বছর থাকতে হবে। অনেকেই বলে যে 8 মাস 7 মাস, কিন্তু না, আমি বলবো সর্বনিম্ন 1 বছর, কারণ আপনাকে কমপক্ষে 6 মাসের মাল্টিপল ভিসা দেবে। 2 নম্বরে আপনার লাগবে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, যেটা দিয়ে আপনার পাসপোর্ট করা হয়েছে। 3 নম্বরে লাগবে সদ্য তোলা রঙিন ব্যাকগ্রাউন্ড 2x2 ফটো, যেই ফটোটা আপনি অন্য কোনো ভিসার ক্ষেত্রে ব্যবহার করেননি। 4 নম্বরে লাগবে ইউটিলিটি বিল এর কাগজ। কি জন্য এটা? আপনি যেখানে বর্তমানে প্রেজেন্ট অ্যাডে আছেন, দেখা যাচ্ছে আপনার বাড়ি খুলনাতে কিন্তু আপনি ঢাকাতে জব করেন এবং ঢাকা আইভ্যাগে জমা করবেন, সেক্ষেত্রে আপনি ঢাকাতে যেই বাসায় থাকেন সেই বাসার ইউটিলিটি বিলের কাগজটা লাগবে। 5 নম্বরে যে জিনিসটা লাগবে সেটি হলো পেশা প্রমাণপত্রের কাগজ। যেমন আপনি যদি চাকরিজীবী হন তাহলে সেক্ষেত্রে লাগবে আপনার এনওসি লেটার, মানে কোম্পানি থেকে একটা নো অবজেকশন লেটার, আপনি ইন্ডিয়াতে ভ্রমণে যাচ্ছেন, তাদের কোম্পানির কোনো আপত্তি নেই এমন একটা কাগজ। আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির খতিয়ান লাগবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসায়ী মানে আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার লাগবে ট্রেড লাইসেন্সের কপি। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে এবং সেটি অবশ্যই মেয়াদ থাকতে হবে। 5 নম্বরে যে জিনিসটা লাগবে সেটি হলো আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট। সেক্ষেত্রে আপনারা ব্যাংক স্টেটমেন্টও দিতে পারেন অথবা ডলার এন্ডোসমেন্টও করতে পারেন, যেটি ইন্ডিয়ান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে $150 আগে করতো সাধারণত, কিন্তু রিসেন্টলি নতুন একটা নিয়ম হয়েছে যে $200 কমপক্ষে $200 কমপক্ষে এন্ডোসমেন্ট করা লাগবে পাসপোর্টে। সেক্ষেত্রে আপনারা যদি ওখানে $200 এন্ডোসমেন্ট করেন তাহলে আপনাদের সাথে একটা SBI কার্ড দিয়ে দেবেন। এই কার্ড থেকে যে এই কার্ডে যে ডলার টাকাটা থাকবে, মানে রুপি হিসাবে ডলারটা থাকবে, সেটি আপনি বাংলাদেশ থেকেও 3 মাস পরে উঠাই নিতে পারবেন এবং ইন্ডিয়াতে গেলেও সাথে সাথে এটা খরচ করতে পারবেন। এবং 7 নম্বরে যে জিনিসটা লাগবে, আপনি যদি পূর্বে ভারতে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিসার কপিটা লাগবে, যেই ভিসা দিয়ে আপনি ভারতে ভ্রমণ করেছেন। এবং সর্বশেষ যে জিনিসটা লাগবে, আপনাদের পাসপোর্টের যদি কোনো নামের, দেখা যাচ্ছে আপনার মায়ের নাম ছিল আগে MST এখন হয়েছে মোসাম্মদ, আগে ছিল বেগম এখন হয়েছে খাতুন, অথবা দেখা যাচ্ছে আপনার নাম আগে ছিল মোহাম্মদ এখন হয়েছে MD, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা সংশোধনের এফিডেভিট কাগজ লাগবে। আপনি যে সংশোধন করছেন, আপনার নামটা, বয়স, আপনার বাবার নাম যেটাই হোক করেন কেন, এই সংশোধনের এফিডেভিট কাগজ লাগবে এবং এটি আপনি অ্যাডভোকেটে মানে যে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে পেতে পারেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।